আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وبإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون سابقون أولئك المقربون في جنات النعيم. وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। इस दिन तुम पैदा हुए, अजान इकामत हो गए, और अब तेरी नमाज जनाजा सिर्फ बाकी रह गए। 6 দিন পরে লক্ষ্য সে যাবে, 9 দিন পরে চুরি। 6 দিন পরে লক্ষ্য সে যাবে, 9 দিন পরে চুরি। কবর গাহের সামানা নিতে কইরো না তো বলল কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর দিন সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর দিন সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে লক্ষ্য সে যাবে, 9 দিন পরে চুরি। 6 দিন পরে লক্ষ্য সে যাবে, 9 দিন পরে চুরি। কবর গাহের সামানা নিতে কইরো না তো ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে সাপ পোকার খাদ্য হবে, 17 দিনে পেট ফেটে সাপ পোকার খাদ্য হবে। 8 দিন পরে গোছা দেবে না, কঙ্কাল পড়ে রবে।
60 দিন পরে ছাড়বে না কঙ্কাল করে রবে 90 দিনে হারবো না সব 90 দিনে হারবো না সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গৃহের সামানা নিতে কইও না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেহারা রহম বড় দেহের চেয়ে রহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় চলা বিবেক হলো লক্ষ্যের তলোয়ার আমান কানুন সব হারিয়ে পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামানা নিতে কইও না তো ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি, আমরা সবাই করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আমাদের প্যারা নবী, আমাদের সবাইয়ের একমাত্র কান্ডারি, যিনি বিশ্ব মানবতার যিনি মুক্তির দিশারি, আকাইদার তাআইদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দরুদ ও সালাম অমৃত ধারা নাজিল সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের 27 পারা 56 নম্বর সূরা সূরা ওয়াকিয়া থেকে আমরা প্রায় 4টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দানে যে বিচার হবে, বিচারের সময় মানুষদের আমলনামা দেওয়া হবে, কারা ডানপন্থী হবে কারা বামপন্থী হবে, বামপন্থী হলে তাদের অবস্থা কি হবে, ডানপন্থী হলে তাদের অবস্থা কি হবে, সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর ভিতরে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ পড়ি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসাবে মুসলমানের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এটা আমাদের জন্য বিশাল বড় সৌভাগ্য। কারণ আল্লাহ পাক আমাদেরকে অন্য ঘরে তো পাঠাতে পারতেন, হিন্দুদের ঘরে, বৌদ্ধদের ঘরে, অথচ হাদিসে এসেছে যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে, যখন কোনো সন্তান পৃথিবীতে আসে, তখন মুসলিম হয়েই আসে। সুবহানাল্লাহ পড়ি। তাদের বাম্মা, তাদের কৃষি কালচার, এগুলোর উপর লক্ষ্য করে তারা আলাদা আলাদা ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যায়। তা আসুন আমরা সবাই আশা করি আল্লাহ যেন আমাদেরকে যেদিন কঠিনতম বিচারের দিন, সেদিন যেন আমাদের ডান হাতে আল্লাহ পাক আমলনামা ধরিয়ে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। এবং সেই দিনে যারা ডান হাতে আমলনামা পাবে তারা আল্লাহর নিয়ামতের জায়গায় প্রবেশ করবে। ওই দিন তার কথায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আমরা পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডান দিকের দল হবেন তারা কতই না ভাগ্যবান হবেন। তার মানে যারা ডান দিকের দল, এই দলটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়ে। যারা ডান দিকের দল হবে এরা আল্লাহর জান্নাতি দল হবে। এরা কতই না ভাগ্যবান দল হবে, এরা কত ভাগ্য এদের ভালো হবে। এই কথা আমার আল্লাহ বলছেন। যারা ডান দিকের দল হবে, যারা ডান দিকের দল হবে, আর ডান দিকে যারা অবস্থান করবে
আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন তারা যে কতই না ভালো হবে আমার আল্লাহর কথা অনুসারে, তারা কতই না ভালো হবে। আল্লাহর হাবিব বলছেন ওই দিন কঠিনতম দিনে আল্লাহর ডান দিকে যারা অবস্থান করবে, যারা ডানপন্থী হবে, যারা ডান দিকে ডান হাতে আমল নামা পাবে, এই মানুষ